বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধটা আবার একটা ভয়ানক জায়গায় পৌঁছেছে। কদিন আগে ইউক্রেন রাশিয়ার যে ক্রিমিয়ার অংশে মিলিটারি এস্টাবলিশমেন্ট ছিল তার উপর আক্রমণ করেছিল এবং সেখানে রাশিয়ার অনেক ক্ষয়ক্ষতি করেছিল। তারই প্রত্যুত্তর গতকাল রাত্রে রাশিয়া দিয়েছে। এখন দু দেশের পক্ষ থেকে দুরকম বক্তব্য রাখাচ্ছে। একটা তো ইউক্রেনের পক্ষ থেকে বক্তব্য রাখছে যেটাতে ক্ষয়ক্ষতির পরিমাণ দিচ্ছে, আর রাশিয়ার পক্ষ থেকে তো অবশ্যই সাফল্যের পরিমাণ দিচ্ছে। এবং এই যে আক্রমণটা হচ্ছে এটাতে 7 জন লোক মারা গেছে এবং 21 জন আহত হয়েছে। আর এটা হয়েছে ইউক্রেনের যে রাজধানী শহর সেই কিয়েভের উপরে। এবং এখানে যে জরুরি পরিষেবা ছিল সেখান থেকে যে ধ্বংসস্তূপ হয়েছে তার থেকে অন্তত 18 জনকে উদ্ধার করা হয়েছে। এটা ইউক্রেনেরই একটা যে ইমার্জেন্সি সার্ভিস আছে তারা একটা ফেসবুক পোস্টে এটা জানিয়েছে। এবং এরপর দেখা গেল ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন যে কিয়েভ এবং আশপাশের এলাকায় ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার ফলে আবাসিক ভবন এবং বেসরকারি পরিকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। সেটার ছবি এবং ভিডিও এসেছে বিভিন্ন টিভি নিউজে, আমার কাছে এসেছে, পৌঁছেছে, আমি সেটা দেখলাম। মারাত্মকভাবে বিল্ডিংকে ধ্বংস করছে। শুধু তাই নয়, সেখানে যে বিশেষ গুরুত্বপূর্ণ যে সাইটগুলো ছিল তার মধ্যে যে এনার্জি সাপ্লাই সাইট ছিল সেখানেও ভীষণভাবে তারা আক্রমণ করে সেই জায়গাটাকে একদম বা বিল্ডিংটাকে ধ্বংস করে দিয়েছে রাশিয়ার এয়ারফোর্স এবং ড্রোন আক্রমণের মধ্য দিয়ে। এবং ইউক্রেনের যে এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে যারা আলোচনা করে এরকম একটা সাইট আছে, সেই সাইটটা হচ্ছে ডিপ স্টেট সাইট। তো সেই সাইটেও বলেছে যে রাশিয়ান বাহিনী সিভেরস্ক শহর এবং দেশের পূর্ব নোভোসেলিভিকা, জ্যাতিসা, ভেইকোনোমিচেন এবং মারোলিভিউকা গ্রামের কাছে অগ্রসর। অর্থাৎ রাশিয়া মনে হচ্ছে আস্তে আস্তে ইউক্রেনকে দখল করতে চলেছে। এরপরে রাশিয়ার তরফ থেকে কী বলা হচ্ছে, রাশিয়ার যে প্রতিরক্ষা মন্ত্রণালয় তারা দাবি করছে যে রাশিয়ান বাহিনী ইউক্রেনের সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে একটি ব্যাপক হামলা চালিয়েছে। অর্থাৎ যেখানে যেখানে ইউক্রেনের মিলিটারি এস্টাবলিশমেন্ট আছে, যার মধ্যে রয়েছে রাশিয়ার শিল্প, জ্বালানি সুবিধা, ড্রোন সংরক্ষণের জায়গা। এইটা রাশিয়ার যে তাস নিউজ চ্যানেল এটা ওরা জানিয়েছে। এবং রাশিয়ার যে তাস নিউজ চ্যানেল তারা আরও জানিয়েছে যে ক্রাসনোদার অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় কমপক্ষে 9 জন আহত হয়েছেন, ফলে তাদেরও ক্ষতি হয়েছে, এটা তারা বলতে চাইছে। একটা পোস্টে যে মস্কো নিয়ন্ত্রিত যে কর্মকর্তা একজন আছেন ইয়েভগেনি বালিটস্কি, তিনি একটা টেলিগ্রামে একটা পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন যে ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে রুশ অধিকৃত এলাকায় ইউক্রেনে হামলার ফলে প্রায় 40,000 মানুষ বিদ্যুৎ হয়ে পড়েছে। ফলে ইউক্রেনে যে ক্ষতি করেছে সেটা রাশিয়ান টাস যে ওদের যে নিউজ চ্যানেল সেইটা তারা জানিয়েছে। অর্থাৎ যে দুই পক্ষের মধ্যেই একটা দাবি এবং কাউন্টার দাবি এটা কিন্তু করা হচ্ছে। আবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে 24 ঘন্টার মধ্যে রাশিয়ার বাহিনী ইউক্রেনের বাহিনী ছোড়া 4টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং 419টি ড্রোন ভূপাতিত করেছে। তার মানে ইউক্রেনই যে চুপচাপ আছে বা ইউক্রেনই যে কিছু করছে না তা কিন্তু নয়। অর্থাৎ লড়াইটা দুই পক্ষের মধ্যে ভীষণ চলছে। কিন্তু যেটা সবচেয়ে বড় ঘটনা ঘটেছে কিয়েভ শহরের কাছে, সেখানে যে রাশিয়ান আক্রমণ, ড্রোন আক্রমণ এবং যে মিসাইল আক্রমণ, এয়ার স্ট্রাইক, তাতে কিন্তু একটা ভয়ানক ইউক্রেনের ক্ষতি হয়েছে এবং যাতে 7 জন নিরীহ নাগরিক মারা গেছে বলে কিয়েভ দাবি করেছে, অর্থাৎ ইউক্রেন দাবি করেছে। এবং 21 জন আহত হয়েছে, তাদেরকে হসপিটালে যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে ফলে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা একটা ভয়ানক পরিণতির দিকে যেতে চলেছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি যেভাবে বলেছিলেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন, সেটা হচ্ছেই না। উল্টে তিনি ইউক্রেনকে দাবি করেছেন যে রাশিয়া যে সমস্ত শর্ত দিয়েছে সে সমস্ত শর্ত মেনে নাও। অর্থাৎ রাশিয়ার যে পরিমাণ অংশ দখল করছে সেটা তাদের দখলে থাকবে একটা শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে নেটোতে যারা জয়েন করবে না। তো এই দুটো শর্তই ইউক্রেনের কাছে মেনে নেওয়া খুব মুশকিল। ভ্লাদিমির জেলেনস্কি এইটা হয়তো আগামী দিনে মেনে নেবেনও না। তো দেখা যাক আগামী দিনে এই যে যুদ্ধটা কোন পরিণতিতে পৌঁছায়। দু দেশেরই ব্যাপক ক্ষতি হচ্ছে, এটা কিন্তু সে অর্থে কাম্য নয় আর কি। যাই হোক,
আমরা অপেক্ষা করব, লেটেস্ট আপডেট এলে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ।